একজন স্ত্রী কখনোই তার স্বামীর প্রিয় নারী হতে পারে না। তার প্রিয় নারী তো তার মা, বোন অথবা অন্য কেউ, তার স্ত্রী কখনোই না। এই কথাটি আরো একবার প্রমাণ করে দিল বাংলাদেশের এক গৃহবধূ রহিমা আক্তার রেমি। একজন স্ত্রীর ভালোবাসার গভীরতা ঠিক কতটা হতে পারে সেটি আরো একবার বুঝিয়ে দিল এই মেয়েটি, নিজের প্রাণের বিনিময়ে। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন। গত 18 জুন অর্থাৎ বকরা ঈদের ঠিক পরের দিন ভোর 5টায় বাংলাদেশের রাজশাহীর পুঠিয়ার এক গৃহবধূ রহিমা আক্তার রেমি আত্মহত্যা করে না ফেরার দেশে চলে গেছে। কিন্তু কেন? এমন উৎসবের মরশুমে যখন পুরো পৃথিবী মাতোয়ারা, তখন তার কি এমন হলো যে তাকে এমন একটি সিদ্ধান্ত নিতে হলো? সে চলে যাওয়ার আগে ফেসবুকের 3টি লাইভ ভিডিওর মাধ্যমে তার জীবনের সমস্ত না বলা কথা বলে গেছে। আমাদের সমাজে একটা কথা প্রচলিত রয়েছে, মা যেমন তার মেয়ে তেমন। অর্থাৎ মা বাবা যেমন তার সন্তান তো তেমনই হবে। কোনো কারণবশত বাবা মা যদি কোনো খারাপ কাজ করে, তাহলে সেই তকমা বয়ে বেড়াতে হয় তার ছেলে মেয়েদের। আমাদের সমাজ তাদের পিঠে সে খারাপের বোঝা চাপিয়ে দেয়। আমরা ধরেই নিই বাবা মা করেছে মানে তার ছেলে মেয়েরাও করবে। এই নিয়মের গণ্ডি থেকে বাদ যায়নি রেমিও। তাকেও দিতে হলো তার বাবা মায়ের করা ভুলের মাসুল। রেমির বয়স যখন 5 থেকে 6 বছর, তখন তার বাবা আরেকটা বিয়ে করে। অবশ্য তার বাবার স্বীকারোক্তি ছিল তার নিজের ভাই অর্থাৎ রেমির চাচারাই নাকি তাকে জোর করে বিয়ে দিয়েছে। ভালোবেসে বিয়ে করেছিল রেমির মা ও বাবা। এরপর স্বামীর দ্বিতীয় বিয়ে মেনে নিতে পারেনি রেমির মা। মেনে নিতে না পারাটাই স্বাভাবিক, কারণ পৃথিবীতে সব কিছুর ভাগ দেওয়া যায় একমাত্র স্বামী ছাড়া। রেমির বাবা যখন বিয়ে করে, তখন রেমির মা সন্তান সম্ভবা। এসব শুনে সে তার বাবার বাড়ি চলে যায়। কিছুদিন পরে রেমির একটা ভাই হয়। তারপর বেশ কয়েকবার রেমির মা এসেছিল রেমির বাবার বাড়ি। বনিবনা না হয় সে একেবারে চলে যায় তার বাবার বাড়ি, আর আসে না। রেমি থেকে যায় তার বাবার কাছে। সে আস্তে আস্তে বড় হতে থাকে। তারপর সে যখন ক্লাস 7-এ, তখন একটি ছেলের সাথে তার পরিচয় হয়। পরিচয় থেকে প্রেম। ক্লাস 8-এ তারা বাড়িতে না জানিয়েই বিয়ে করে ফেলে। ক্লাস 9-এ উঠতেই ব্যাপারটা জানাজানি হয়ে যায়। তারপর দুই বাড়ির সম্মতিতেই তাদের বিয়ে হয়। রেমির বাবা মা আলাদা থাকায় সে ভেবেছিল শ্বশুর শাশুড়ির থেকে সে তার না পাওয়া ভালোবাসার ঘাটতি পূরণ করে নেবে। কিন্তু বিয়ের পরে সে বুঝে যায় তার আশা একেবারেই মিথ্যে ছিল। পরের বাবা মা কখনো নিজের বাবা মা হয় না। আসলে তার শ্বশুর বাড়ির সকলে ছিল লোভী প্রকৃতির। রেমিকে যৌতুকের জন্য তারা নানান কটু কথা শোনাতো। এমনকি তারা বলতো, তোর মা খারাপ, তোর বাবা খারাপ, তুইও খারাপ। এসব কথা স্বামীকে বললে সেও বলতো, তোমার বাবা মা এমন করেছে বলেই তো তারা এমন বলতে পারছে। এখানে ছেলেটির উচিত ছিল তার বাবা মাকে বারণ করা এমন কথা বলার জন্য, কিন্তু তা না করে সে তাদের সাপোর্ট করেছে। এমনকি সেও এসব কথা কতবার বলেছে।
কিন্তু তাকে রেমি জানিয়েছে দরকার হলে সে মরে যাবে, তারপরেও তাকে ছেড়ে সে অন্য কারো হাত ধরবে না। রেমি বারবার বোঝাতে চেয়েছে তার বাবা মার ভুলের শাস্তি তাকে কেন দেওয়া হচ্ছে, কারণ সে তো কোনো ভুল করেনি। রেমির সামনে তারা কতবার বলেছে যে ফকিন্নে ঘরের মেয়েকে এনেছিলাম, যদি অন্য কোথাও বিয়ে দিতাম তাহলে অনেক কিছু পেতাম। তাই তো সে চলে যাওয়ার আগে বলে গিয়েছে, এবার তোমার ছেলের বড় লোকের বাড়িতে বিয়ে দিও, যার বাপের অনেক টাকা থাকবে, কিন্তু মেয়েটা যেন বোবা হয়। সে বারবার বলেছে যে আমি সংসারটা করতে চেয়েছিলাম, শুধুমাত্র সংসার করার জন্য নাকি তাকে তার ছোট ননদের পা পর্যন্ত ধরতে হয়েছে। সে আরো বলেছে সংসারে দোষ যেই করুক না কেন, শেষে দোষটা গিয়ে পড়তো রেমির ঘাড়ে। তারপরেও সে ভেবেছিল একদিন সব হয়তো ঠিক হয়ে যাবে, সে ভালোবাসা দিয়ে সব জয় করে ফেলবে, কিন্তু তা আর হলো না। সে তার স্বামী সন্তান নিয়ে সুন্দরভাবে বাঁচতে চেয়েছিল। ভিডিও তো স্পষ্ট ফুটে উঠেছে স্বামীর প্রতি তার গভীর ভালোবাসা, আর অন্যদিকে তার প্রতি তার স্বামীর অবহেলা। একটি ভিডিওতে সে তার স্বামীর প্রতি একরাশ অভিমান উগরে দিয়েছেন। রেমি তার স্বামীর উদ্দেশ্যে বলেছে, তোমাকে আমি ভালোবেসেছিলাম, তুমিও হয়তো আমাকে ভালোবেসেছিলে, কিন্তু দেখো তুমি আমাকে ছাড়া পৃথিবীর সকল নারীকে মূল্যায়ন দিয়েছ, মর্যাদা দিয়েছ, তাদের নিজ স্থানেই রেখেছ, কেবলমাত্র আমি ছাড়া। এটাকে আমি আফসোস বা দুঃখ এভাবে নিচ্ছি না, আমি নিজের ব্যর্থতা সহিতই নিচ্ছি, কারণ এটা তো আল্লাহ প্রদত্ত, তাই না? আমার সাথে তো তোমার আর রক্তের সম্পর্ক নাই, যা আছে সেটা আত্মার সম্পর্ক। এই যে তোমার আমার বিচ্ছেদ হয়ে গেলে বা আমি মারা গেলে এই আত্মার সম্পর্কটাও আর থাকবে না, কিন্তু যাদের সাথে তোমার রক্তের সম্পর্ক তাদের সাথে কখনো তোমার বিচ্ছেদ হবে না, তারা কখনো তোমায় ছেড়ে যাবে না, তুমি সেটা ভালোভাবেই জানো। তাই হয়তো আমার থেকে মূল্যায়নটা তাদেরকেই করো। সে আরো বলেছে, আমি তো পরের মেয়ে, আমি মরে গেলে আমার জায়গাটা খুব সহজেই পূরণ হয়ে যাবে, কিন্তু যাদের সাথে তোমার রক্তের সম্পর্ক তাদের জায়গা তো আর পূরণ হবে না, তাই হয়তো আমি তোমার আপন হতে পারিনি। আমরা সকলেই জানি পৃথিবীর সবচাইতে দামি সম্পর্কের নাম স্বামী স্ত্রী, যেটা রেমিও জানত, কিন্তু স্বামীর অবহেলায় অতিষ্ঠ হয়ে কোথাও যেন তার মনে হয়েছে পৃথিবীর সবচাইতে মূল্যহীন সম্পর্কের নামই স্বামী স্ত্রী। রেমি আরো বলেছে, তোমার সাথে দেখা না হলে হয়তো বা আমি জানতামই না পৃথিবী সম্পর্কে, রক্তের সম্পর্ক সম্পর্কে। যদি জানতাম তাহলে হয়তো নিজের রক্ত সম্পর্ক ছেড়ে, নিজের বাবা মাকে ছেড়ে তোমার হাত ধরতাম না। তুমি যেমন তোমার রক্তের সম্পর্কের হাতটা ধরে যে কোনো সময় আমাকে ছেড়ে দেবে, কিন্তু আমি তো পারিনি। সে বড় আফসোস করে বলেছে, তুমি যখন বেকার ছিলে আমি কিন্তু তোমায় ছেড়ে যাইনি। সে বলেছে, এরপর যাকে নিয়ে আসবা তাকে সময় দিও। মানুষ কতটা একাকিত্বে ভুগলে এমন কথা বলতে পারে। রেমি বলেছে, আমার সঙ্গে যা হচ্ছে ঠিকই হচ্ছে,
আমার এটা প্রাপ্য ছিল। সত্যি কি তাই? এটা তার প্রাপ্য ছিল? এত ভালোবাসার পর যদি প্রাপ্য হিসেবে কষ্ট পেতে হয়, তাহলে সে তার ভালোবাসার যোগ্যই ছিল না। রিমির একটা ছোট্ট মেয়ে রয়েছে। সে কিন্তু চাইলেই নিজের জীবনটা একটু অন্যভাবে সাজাতে পারত, কিন্তু পারেনি। তার মেয়ের মুখের দিকে তাকিয়ে কোথাও যেন তার মনে হয়েছে, তাদের যদি কখনো আলাদা হতে হয়, তাহলে হয়তো তার মতো তার মেয়েকেও শুনতে হবে, তোর মা খারাপ, তোর বাপ খারাপ, একেবারে মায়ের মতো হয়েছে। তার থেকে ভালো সে যদি মরে যায়, তাহলে নাকি তার মেয়েকে কেউ এমন কথা বলতে পারবে না। এছাড়া আরো অনেকেই নাকি ভালো থাকবে। সে তার মৃত্যুর জন্য তার বাবাকে দায়ী করেছে। সে বলেছে, আজ যদি তার বাবা দ্বিতীয় বিয়ে না করত, তার মাকে নিয়ে সংসার করত, তাহলে কারো সাহস ছিল না তাকে কথা শোনানোর। সে তার বাবাকে বলেছে, তোমরা আমার প্রিয় মানুষটাকে আইন আদালতের পিছনে ঘোরাবা না। আমার মৃত্যুর জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে, তাহলে সেটা তুমি বাবা। কিন্তু সত্যি কি তাই? তার স্বামী কি সত্যি নির্দোষ? তার কথা স্পষ্টভাবে ফুটে উঠেছে। তার বাবার যদি 10% দোষ থেকে থাকে, তাহলে তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকের দোষ 90%। বর্তমানে স্বামী স্ত্রীর সম্পর্কটা যেন বেশ মূল্যহীন হয়ে পড়েছে। সমাজে বেড়ে চলেছে পরকীয়া, ডিভোর্সের মতো কুৎসিত ভাইরাস। সকল বাবা মাদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা, পরকীয়া যদি করতেই হয়, দ্বিতীয় বিয়ে যদি করতেই হয়, তাহলে সন্তান নেওয়ার আগে করুন। হ্যাঁ, ডিভোর্স যদি দিতেই হয়, তাহলে সন্তান নেওয়ার আগে দিন। কারণ আপনাদের দুজনের ভুলের শাস্তি আপনার সন্তান কেন পাবে? অন্যদিকে বর্তমানে কিছু কিছু ছেলে আছে যারা মনে করে একটি বউ গেলে 10টি আসবে। এমন ভাবনার ছেলেদের বিয়ে করাই উচিত নয়। আচ্ছা, একটি মেয়ে কি শুধুমাত্র দুটো ভাত কাপড়ের জন্য বিয়ে করে? না, প্রতিটি মেয়ের স্বপ্ন নিজের একটা সংসার, একান্তই নিজের একটা সংসারে। রেমিরও ছিল। সেও চেয়েছিল তার প্রিয় মানুষগুলোকে নিয়ে ভালো থাকতে। 18 জুন পুরো পৃথিবীর কাছে রেমি মারা যায়, কিন্তু সে নিজের কাছে তো অনেক আগেই মারা গেছে। তার মনের ভেতরটা একটু একটু করে শেষ করে দিয়েছিল ওই মানুষরূপী জানোয়ারগুলো। রেমি যে কথাগুলি বলেছে, এগুলো শুধু একটি রেমির কথা না, এ যেন হাজারো রেমির মনের কথা। আমাদের সমাজে এমন হাজারো রেমি প্রতিদিন মরছে, কিন্তু আমরা কখনো টেরও পাই না। কারণ সব রেমি আত্মহত্যা করে না। কিছু কিছু রেমি পৃথিবীতে রয়ে যায় জীবন্ত লাশ হয়ে।